সো হ্যালো followers, it's me Amar, welcome to Extine. সো এখন আমি যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান 2024-এর 2024-এর ওয়ান অফ দ্য মোস্ট হাইয়েস্ট ক্রসিং ইন্ডিয়ান ফিল্ম, যেটার নাম হচ্ছে কালকি 2898 AD. దేవుడు ఒక్కడే సుప్రీం యాస్కిన్ భయపడకు, మరో ప్రపంచం వస్తుంది. সো মুভিটার কাস্ট নিয়ে যদি বলি, যেটা প্রভাস, অমিতাভ বচ্চন, কামাল হাসান, দীপিকা পাডুকোন এবং আমাদের কলকাতা থেকে শাশ্বত চ্যাটার্জি, এবং মুভিটা ডিরেক্ট করেছেন নাগার্জুন। এবং নাগার্জুনের সম্পর্কে আমি আসছি, কী বানিয়েছেন এটা সম্পর্কে আমি বলবো একটু পরে। ডিস্টোপিয়ান একটা ওয়ার্ল্ড বিল্ডিং করার ট্রাই করছে ওই মুভিতে নাগার্জুন, এবং যেটা আমি মনে করি প্রপারলি সম্পূর্ণভাবেও সফল হয়েছে, সম্পূর্ণভাবে সফল। মানে এই ধরনের একটা ফিল্ম মেক করতে গেলে যে ভীষণ লাগে, যে চিন্তা ভাবনা লাগে, যে আমি ভিজুয়াল কথাটা একটু পরে বলছি। আমি প্রথমে নাগার্জুনের ওই ভিশনটার কথা বলি। আমার যদি ভুল না হয়, এই মুভিটার জন্য ও প্রায় 5.5 বছরের মতো ও প্রি প্রোডাকশন করেছে, এবং এই জিনিসটা 5.5 বছর কোথায় ও লাগিয়েছে সেটা দেখা যায়। মুভিটা দেখার সময় আপনি ফিল করতে পারবেন, আপনি বুঝতে পারবেন, আপনি স্ক্রিনে দেখতে পারবেন কোথায় ও ইউজ করছে ওর থটসগুলো, ওর যে ভিজুয়ালসগুলো আমাদের সামনে আসে, ওইভাবে ওগুলো কীভাবে ইউজ করা হয়েছে সেটা আমরা দেখতে পাই এবং বুঝতে পাই। এবং এখন আমি আসি অ্যাক্টরসদের নিয়ে, যেখানে মেন লিড রোলে আছে প্রভাস। অ্যাকচুয়ালি এটাকে প্রভাসের এক্স্যাক্টলি ফিল্ম বলা যাবে কিনা আমি জানি না, তবে এখানে অমিতাভ বচ্চনের আমার মনে হয় প্রভাসের থেকেও বড় একটা রোল ছিল, অনেক মূল্যবান একটা রোল ছিল অমিতাভ বচ্চন। এবং অমিতাভ বচ্চন ভাই এই বয়সে কি অ্যাকশন, আমি মুভিটা দেখার সময় লাইক হোয়াট দ্য হেল ইজ দিস গোয়িং অন। মানে এই ধরনের অ্যাকশন অমিতাভ বচ্চনের কাছ থেকে এই বয়সে এসে, এবং মানে যখন তা হোক অমিতাভ বচ্চন ভার্সেস অমিতাভ বচ্চন, অশ্বত্থামা অথবা অশ্বত্থামা ভার্সেস ভৈরব আমিন প্রভাসের যে ক্যারেক্টারটা, মানে দ্যাট ওয়াজ টু আইস মিউজিক। মানে এত ভালোভাবে কোরিওগ্রাফ করা। অ্যাকচুয়ালি মুভিটা যখন আপনারা স্টার্ট করার প্রথম 5-6 সেকেন্ডের মধ্যে আপনি যে ধাক্কাটা খাবেন, আমরা অ্যাকচুয়ালি 1000 বছর পূর্বে চলে যাই। ওইখানে অশ্বত্থামা এবং লর্ড কৃষ্ণ, ওদের মাইথোলজি একটা ফাইট দেখতে পাই। ওই জায়গাটা জাস্ট দেখবেন, ফাইটটা পরে আমি কনভারসেশন যেগুলো বলছি, এত হার্ড কনভারসেশন, এগুলো দেখার পর আপনি জাস্ট বলবেন এক্স্যাক্টলি কী হয় আমি মুভিটা দেখতে চাই, আপনি ওটা বলবেন এরকম। মানে ফার্স্ট কয়েকটা সেকেন্ডে আপনাকে ক্লিক করে ফেলে মুভিটা। আমি যদি প্রভাসের কথা বলি, আমি বললাম তো অশ্বত্থামার প্রভাসের থেকে অনেক বেশি রোল ছিল এই মুভিটাতে, আমি জানি না অ্যাকচুয়ালি এটা। এনিওয়ে, এবং মুভিটার পারফরমেন্স যদি আমি বাকিদের পারফরমেন্সের কথা বলি, তাহলে প্রভাস সচরাচর ভালোই ছিল। ওকে সেকেন্ড হাফে গিয়ে ভালোভাবে ইউজ করা হয়েছে। ফার্স্ট হাফে কিছু ক্রিম জিনিসপত্র যেগুলো আমার মনে হয় না খুব একটা দরকার ছিল এই মুভিটার ক্ষেত্রে, কিন্তু হয়তো মানে দরকার ছিল বলতে কি, এটা ক্যারেক্টারগুলো বিল্ড করতে এই জিনিসগুলো করতে হয়েছে। এবং আমার মনে হয় খুব একটা খারাপ, বাট একটু যদি দেখে শুনে এই জিনিসগুলো করা যেত আমার মনে হয় অনেক ভালো হতো, এবং এতটা আমরা বোর্ড ফিল করতাম না ফার্স্ট হাফের কয়েকটা সিন যেগুলো ছিল। তারপর দীপিকা পাডুকোন আমার মনে হয় অনেক ভালো একটা স্টাডি করে মুভিটা করে ওকে নেওয়া হয়েছে, বিকজ ওর ফার্স্টে যেরকম ছিল কমপ্লেক্সের ভিতর, তারপর সুমেটি, তারপর সুমাতি, সব ধরনের ক্যারেক্টার রোল ও মানে এত স্মুথলি করেছে, এবং ফিল হয় যে কমপ্লেক্স থেকে বড় হয়, বাইরের ওয়ার্ল্ড সম্পর্কে কোনো ধারণা নেই। ইভেন ওর কোনো ধারণা নেই যে হিউম্যানিটি মানে মানুষ বড় হলে যে মানুষের বিয়ে হয়, মানুষের একটা বিবাহিত সম্পর্ক থাকতে হয়, বা মানে ওর হিউম্যানিটি নেচার সম্পর্কে কোনো ধারণা নেই, এরকম একটা অবস্থা। এরকম একটা জায়গা থেকে ও বিলং করেছে, যেখানে হিউম্যানিটি বা এবং ওই যে ইনোসেন্সগুলো ও দেখায় বা ও ডায়লগ ডেলিভারির সাথে, তখন আমাদের ফিল হয়ে যায় না হ্যাঁ ঠিক আছে ও বুঝে না। হ্যাঁ, তো তারপর যদি আমি বলি আমাদের শাশ্বত চ্যাটার্জিকে আমার মনে হয় খুব একটা ভালোভাবে ইউজ করা হয়েছে, এবং ওর যে ক্যারেক্টারটা আমার মনে হয় ওকে ফানিভাবে প্রেজেন্ট করার ট্রাই করা হয়েছে, বাট আমি জানি না আমার কাছে অ্যাটলিস্ট সেরকম কোনো মোমেন্ট ক্রিয়েট হয়নি, মানে হাসবো এরকম কোনো মোমেন্ট ক্রিয়েট হয়নি। কিন্তু ওর যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে এত ইন্টেন্স ক্যারেক্টার, মানে বাংলার কোনো অ্যাক্টরকে এই ধরনের রোল দেওয়া হয় আমি লাস্ট কবে যে এরকম
কোনো মুভি পেন ইন্ডিয়া কাইন্ড অফ একটা মুভি এরকম দেওয়া হয় আমি জানি না এবং আমি দেখছিও না, কিন্তু ওকে অনেক বড় একটা ক্যারেক্টার কাইন্ড অফ দেওয়া হয়েছে ওইখানে এবং আমার মনে হয় শাশ্বত চ্যাটার্জি ফাঁকি অ্যাক্টিং করেছে। কিন্তু যে জিনিসটা বললাম কমেডি, ওটা হয়তো না দিলেও পারতো, বাট ঠিক আছে। এবং লাস্ট আমি যার কথা না বললেই না হয়, সেটি সুপ্রিম ইয়াসকিন, যেটা হচ্ছে কামাল হাসান প্লে করছে এবং কামাল হাসানের লুক, ওভারঅল গেট আপ, আপনি যখন দেখবেন আপনার মানে লিটারেলি ভয় করবে ভাই, ভয় করবে। মানে আপনি দেখার পর এক একটা সেকেন্ড দেখার পর বলবেন এ কী দেখছি আমি, এরকমও প্রেজেন্ট করা যায়, লিটারেলি ভয় করবে, আপনার ভিতর একটা আতঙ্ক কাজ করবে যে এটা কী হচ্ছে মানে। সো ইট ওয়াজ ড্যাম গুড মানে আমি দেখুন মানে ওইখানকার রিভিউজ বা ক্রিটিক্সদের যখন ওরা ভালো কোনো মুভিকে ভালো বলে, আমি সেই রকমভাবে এক্সপেক্ট করি না, কারণ এর আগেও আমি যে এক্সপেক্টগুলো রেখেছিলাম কোনো আগের মুভিগুলোতে আমি এক্সপেকটেশন ফুল করতে পারিনি, কিন্তু সেখান থেকে আমি আর কোনোভাবে ওদের রিভিউজ এবং কথাতে আমি বিশ্বাস করি না বা এতটা এক্সপেক্ট করে ফেলি না। কিন্তু এই মুভিটার ক্ষেত্রে অন্য একটা জিনিস হয়েছে, আমি যতটা না এক্সপেক্ট করছি তার থেকেও বেশি আমাকে এই মুভিটা দিয়েছে। সো আমি বলবো মুভিটা জাস্ট দেখেন আপনারা, এবং অশ্বত্থামা অমিতাভ বচ্চনের ক্যারেক্টারের জন্য দেখেন। অশ্বত্থামা এই বয়সে, অমিতাভ বচ্চন এই বয়সে এসেও যে পারফরমেন্সটা দেখিয়েছে ভাই, যে ফার্স্ট অবাক হয়ে থাকবেন যে অমিতাভ বচ্চনকে এরকম প্রেজেন্টেশন লাইক ভাবতেও পারবেন না। এবং আমি আরও একটা কথা এখানে বলে রাখি, আমরা তো দেখুন অন্য একটা মানে আমি একজন মুসলমান পরিবারের ছেলে, আমি বিশ্বাস করি যারা এই মহাভারত সম্পর্কে কিছুটা ধারণা আছে বা যারা জানে অ্যাকচুয়ালি মহাভারত সম্পর্কে, তাদের এই মুভিটা ব্যাপক কাজ করবে, কারণ তারা এই জিনিসগুলোকে যেভাবে স্ক্রিনে পাবে যেরকম পাবে তারা কিন্তু মস্তি পেয়ে যাবে, মানে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং তাদের কাছে আরও ভালোভাবে ওয়ার্ক করবে, আরও ওরা রিলেট করতে পারবে ওই সিনের সাথে, ওই পোর্শনের সাথে, বা ওই যে ক্যারেক্টার কার কথা বলতেছে, অশ্বত্থামা ক্যারেক্টার কার কথা বলতেছে, বা অশ্বত্থামা ক্যারেক্টার কার জন্য বেঁচে আছে এখনও এবং কেন মরছে না, এই জিনিসগুলো তারা ভালো বুঝতে পারবে যারা এই মহাভারত সম্পর্কে জানে। এবং সো আমি বলবো যারা আছেন তারা ডেফিনেটলি দেখেন এবং তারা ভালোভাবে বুঝতে পারবে অ্যাকচুয়ালি জিনিসটাকে। আমি যাও বুঝি আমি কিছু স্টাডি করে এই মুভিটা দেখতে বসছিলাম, তারপর আমি বলবো আমার কাছে মানে কিছুই সেরকম মহাভারত সম্পর্কে কিছু জানি না এবং আমার জানারও কথা না অ্যাকচুয়ালি। সো যারা জানে তাদের কাছে অনেক ভালোভাবে ওয়ার্ক করতে চলছে এই মুভিটা, এবং এই মুভিটাকে এভাবেই প্রেজেন্ট করা হয়েছে। আমি যদি স্পেসিফিক্যালি ক্লাইম্যাক্স পোর্শনের কথা বলি, ক্লাইম্যাক্সে যে আমরা যে ক্যারেক্টারকে পুরো মুভিটাতে ভেবে আসলাম, ওই ক্যারেক্টার কিন্তু ক্লাইম্যাক্সের ক্যারেক্টার না, ক্লাইম্যাক্সে অন্য একটা ক্যারেক্টার আসে এবং ভাইরাবা প্রভাসের যে ক্যারেক্টার, ওই ক্যারেক্টারের সাথে ক্লাইম্যাক্সের যে নতুন একটা ক্যারেক্টার আমরা দেখতে পাই, ওই ক্যারেক্টারের সাথে একটা কানেকশন আছে এবং কীভাবে কানেকশন সেটা আমি বলছি না, মুভিটা দেখেন। আর টু বি ভেরি অনেস্ট আমি সেরকমভাবে বুঝতে পারি না, বিকজ আবারও বললাম মহাভারত সম্পর্কে আমার ধারণা নেই। তো মুভিটা জাস্ট দেখেন আপনি, ক্লাইম্যাক্সের যে বললাম ওইটা তো আছেই, তারপর গুলা আবারও বলছি কামাল হাসানকে এইভাবে এইভাবে কেউ প্রেজেন্ট করতে পারে, মানে এরকমও প্রেজেন্ট করা যায়, এটা ভাবারই বাইরে ছিল। এবং ভিজুয়ালসের কথা যদি বলি ভাই, আমি তো জাস্ট অবাক হয়ে দেখতেছিলাম যে এটা কি সত্যি কোনো ইন্ডিয়ান মুভি, মানে এত স্মুদার ওয়েতে ভিএফএক্স সিজিআইগুলো ইউজ করা হয়েছে ওইখানে, এবং নাগ অশ্বিন স্যালুট বস, এই জিনিসগুলো কীভাবে মানে বান্দার ভীষণ বলতে হবে, মানে ড্যাম গুড। এবং ট্রেলার দেখার সময় আমি বুঝে গেছিলাম যে মুভিটা ব্যাপক কিছু হতে চলেছে, এবং এটা যদি যেভাবে প্রমিস করতেছে ট্রেলার লেভেলে, ওই সময়ের কথা বলছি, এইভাবে যদি ডেলিভার করতে পারে মুভিটা কিন্তু ইতিহাস করবে, এবং হয়েছেই সেটাই। প্রভাসের অনেক বছর পর একটা কামব্যাক, 1000 crore একটা বক্স অফিস। সো ওভারঅল ইট ওয়াজ, আমি মনে করি না এটাকে আমার রেটিং কোনোভাবে দেওয়া উচিত, তারপর আমি রেটিং দেব মুভিটাকে, যদি আমি রেটিং দেই 4 out of 5, অ্যান্ড এজ এ সিনেফাইল যদি আমি মুভিটাকে রেটিং দেই তাহলে ডেফিনেটলি আমি 4 out of 5 দেবই। সো এই ছিল আমার কালকে 2898 এই মুভিটা নিয়ে রিভিউ। পরবর্তীতে যদি এরকম আরও ডিটেলস ভিডিও চান তাহলে প্লিজ জানাবেন, আমি চেষ্টা করব ডিটেলস ভিডিও মেক করতে, কারণ এই মুভিটাতে এত ডিটেলস ভরা যেগুলো নিয়ে আমার মনে হয় আগামী 5 মিনিটে আরও 5-6টা ভিডিও মেক করলে ওই ডিটেলসের ডিসকাশন নিয়ে কম হয়ে যাবে। সো এতটাই ডিটেলস ভরা এই মুভিটাতে। সো আজকের জন্য এতটুকুই,
এই মুভিটা নিয়ে আমার এতটুকুই মতামত ছিল। আপনারা যদি দেখে থাকেন, না দেখে থাকলে প্লিজ যান, প্লিজ গিয়ে যেয়ে দেখেন। যদি দেখে থাকেন তাহলে কীরকম কী লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, এবং ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন এবং দেখতে থাকুন ওয়াচটাইম।